আসসালামু আলাইকুম জানাচ্ছি আজকের টিপিক্যাল রিপস বা রিপসের ক্লাসে। রিপসের ক্লাসটা অসাধারণ নিব ইনশাআল্লাহ। রিপসের টপিকটা কি পড়তে হবে তা আমি যদি দেখাতে চাই তোমাদেরকে যে ভাইয়া এই যে ১ পৃষ্ঠা আমার নোট তৈরি করা আছে। ১ পৃষ্ঠা পড়লেই কিন্তু কাভার হয়ে যাবে। বোঝানোর খাতিরে আমি অনেকক্ষণ ধরে টাইম নেব এবং বুঝাবো। ঠিক আছে? বোঝানোর পরে কিভাবে মনে রাখবা সবকিছু বলা হবে। আমি একটা হিউম্যান স্কেলেটন এবং থোরাসিক কেজ নিয়ে কথা বলছি। দেখো, আচ্ছা আমি একটা কালার নিই। আচ্ছা, থোরাসিক কেজের মধ্যে কি দেখা যাচ্ছে দেখো তো, এটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা রিপস নিয়ে পড়বো, এটা ১ নাম্বার রিপস, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার, ৮ নাম্বার, ৯ নাম্বার, ১০ নাম্বার এবং আল্টিমেটলি কি আছে? আমাদের এখানে ১০টা মতো রিপস আছে। ঠিক আছে? এখন আর ২টা রিপস কোথায়? আর ২টা রিপস তুমি সামনে দেখতে পাবা না। তাহলে আমরা এক পাশের রিপস নিয়ে কথা বলছি। ঠিক আছে? আমাদের মোট ১২ জোড়া রিপস। কত পেয়ার রিপস? ১২ পেয়ার রিপস। আমরা ২৪টা না পড়ে ১২টা পড়বো, এক পাশেরটা পড়বো। তাহলে এই রিপসের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের ৭টা রিপস পুরাপুরি স্টার নামের সঙ্গে যুক্ত। স্টার নামের সঙ্গে যুক্ত দেখতে পাচ্ছ না? তাহলে এই যে ১ নাম্বার যুক্ত, ২ নাম্বার যুক্ত, ৩ নাম্বার যুক্ত, ৪, ৫, এই যে এভাবে ৬, এভাবে ৭। তাহলে ৭টা রিপস আমাদের কোস্টাল কার্টিলেজের মাধ্যমে স্টার নামের সঙ্গে যুক্ত হয়। আমাদের এদের পিছনে আছে ভাটিবা, রিপসের ভাটিবা আছে, ভাটিবার সাথে রিপসটা যুক্ত হয়। তাহলে পেছনে ১২টা থোরাসিক ভাটিবা আছে, ১২টা থোরাসিক ভাটিবা আছে। তাহলে দেখতে পাচ্ছি সামনের ৭টা রিপস কোস্টাল কার্টিলেজ দ্বারা স্টার নামে ৭টা ফ্যাসেটের সঙ্গে যুক্ত হয়েছে। তাই এটাকে বলা হয় প্রথম ৭টাকে 1 to 7, প্রথম ৭টাকে বলা হয় 2 রিপস। 2 রিপস। শুধু 2 রিপস পড়লে হবে না, আমাকে নাম জানতে হবে। এটাকে বলা হয় ভার্টিবো স্টার্নাল রিপস। অর্থাৎ এই রিপসটা ভার্টিবো মানে ভার্টিবা এবং স্টারনাম দুইটার সঙ্গে যুক্ত হয়। তাহলে স্টার নামের সঙ্গে যুক্ত হয়, ভার্টিবার সঙ্গে যুক্ত হতেই হবে রিপসকে। ঠিক আছে? তাহলে ভার্টিবার সঙ্গে যুক্ত হচ্ছে এবং স্টার নামের সঙ্গে যুক্ত হচ্ছে। যে রিপসটা তাকে বলা হয় আলটিমেটলি 2 রিপস। তাহলে রিপসটা ভার্টিবার সঙ্গে যুক্ত হবে এবং স্টার নামের সঙ্গে যুক্ত হবে। তাহলে 2 রিপস ১ থেকে ৭টা, যেটা সরাসরি স্টার নামের সঙ্গে যুক্ত হয়। এবং আমরা ৮ থেকে ১২টাকে বলি ফলস রিপ। কি বলি? ৮ থেকে ১২ রিপসকে বলা হয় ফলস রিপস, ফল রিপস। ঠিক আছে? এখন কথা আছে ৮, ৯, ১০, এই তিনটাকে বলা হয় ভার্টিবো কন্ডাল রিপস। দেখো, এই রিপসটা কি হয়েছে? ভার্টিবো মানে ভার্টিবার সঙ্গে যুক্ত হতেই হবে এবং কন্ডাল মানে তরুণাস্থি। দেখো ক্লিয়ার করি এখানে, এই যে ৮ নাম্বারটা, এই যে ৮ নাম্বার আমাদের রিপস, ৯ নাম্বার রিপস, ঠিক আছে? ৮ নাম্বার রিপস, ৯ নাম্বার রিপস এবং ১০ নাম্বার রিপস। এই তিনটা যে রিপসের কথা আমি আঁকাইলাম, এই তিনটা রিপস, তাহলে এটা ৮ নাম্বার, এটা ৮, এটা ৯ এবং এটা ১০। এই ৮, ৯, ১০ দেখো এরা কি করেছে? কোস্টাল কার্টিলেজ ফর্ম করেছে। কোস্টাল কার্টিলেজের মাধ্যমে যুক্ত, কোস্টাল কার্টিলেজের মাধ্যমে যুক্ত। তাহলে এরা সরাসরি কিন্তু স্টারনামের সঙ্গে যুক্ত হয়নি, এরা কোস্টাল কার্টিলেজ ফর্ম করেছে। মনে রাখতে হবে ৮, ৯, ১০ এই তিনটা ভার্টিব্রার সঙ্গে তো যুক্ত হবেই। আর কি হবে? কোস্টাল, অর্থাৎ কোস্টাল মানে কি? কোস্ট মানে হচ্ছে ভাইয়া আমাদের, কোস্ট লিখেছে কেন? ভার্টিব্রা কন্ডাল হবে। আচ্ছা, সিএইচ হবে, সিএইচ। তাহলে কন্ডাল রিপস, তাহলে কন্ডাল মানে হচ্ছে আমাদের কার্টিলেজ বা তরুণাস্থি। অর্থাৎ এরা কার্টিলেজ ফর্ম করে এবং ভার্টিব্রার সঙ্গে যুক্ত হয় ৮, ৯, ১০। আর এই যে ১১ এবং ১২ এখানে কিন্তু দেখতে পাচ্ছ না। পরের চিত্রে ক্লিয়ার করি। দেখো এই যে ১১ নাম্বার আর ১২ নাম্বার, ১১ নাম্বার আর এই যে ১২ নাম্বার রিপসটা, এরা কিন্তু দেখো আমাদের সামনে কারো সঙ্গে যুক্ত নাই, আমাদের স্টার নামের সঙ্গে বা কারো সঙ্গে যুক্ত নয়, পেছনে জাস্ট ভার্টিবার সঙ্গে যুক্ত। এই যে এটা ভার্টিবা, এটা ভার্টিবা, তাহলে ১১ নাম্বার ভার্টিবা, এটা ১২ নাম্বার ভার্টিবা, ঠিক না? তাহলে ১১ এবং ১২ ভার্টিবার সঙ্গে জাস্ট যুক্ত, ভেসে আছে জাস্ট। ঠিক আছে? জাস্ট লাইক ভেসে থাকার মতন, এরা স্টার নামের সঙ্গে যুক্ত হয় না। তাই ১১ আর ১২ রিপসকে বলা হয় ফ্লোটিং রিপস বা ভাসমান রিপস, ফ্লোটিং
রিফস বলা হয় বা ভাসমান রিফস। তাহলে যদি আমি একবার সামারি করে দিই, দেখো টু রিফস, টু রিফসের অপর নাম কি শিখলাম? টু রিফসকে বলা হয় স্টার্নো, স্টার্নো বলছে এখানে ভার্টিবো। তাহলে ভার্টিবো স্টার্নাল রিফস, অর্থাৎ ভার্টিবা এবং হচ্ছে স্টার্নালের সঙ্গে যুক্ত হয়েছে রিফসটা। ঠিক আছে, 1 থেকে 60, যে 1 থেকে 7 দেখানো হয়েছে তোমাদের, 1 থেকে 7 দেখানো হয়েছে, মনে রাখবে 1 থেকে 7। এরপরে ফলস রিফস, ফলস রিফসের অপর নাম কি ছিল? ফলস রিফসকে বলা হয় আসলে ভার্টিবো কন্ডাল, কন্ড্রাল রিফস। তাহলে ভার্টিবো মানে ভার্টিবা, আর কন্ডাল মানে তরুণাস্থি, অর্থাৎ ভার্টিবার সঙ্গে যুক্ত হবে আর কন্ডাল বা তরুণাস্থি গঠন করবে। আর ফ্লোটিং রিফস হচ্ছে 11 এবং হচ্ছে 12। ঠিক আছে, ফলস রিফ কত? 8 থেকে হচ্ছে আমাদের 12। এটা মাথায় রাখতে পারলেই কাজ শেষ। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? আমরা জাস্ট শিখে ফেললাম কোনটা প্রকৃত রিফস, কোনটা ফলস রিফস এবং কোনটা ভাসমান রিফস। তাহলে প্রকৃত রিফস কি হয়েছে? প্রকৃত রিফস 1 থেকে 7, ফলস রিফ 8 থেকে 12 এবং ভাসমান হচ্ছে 11 এবং 12। এবার চলে আসি আমাদের পড়াশোনার মেন টপিকে। এই যে রিফস দেখতে পাচ্ছ 12টা, এই 12টা রিফসের মধ্যে, 12টা রিফসের মধ্যে 3 থেকে 9 নাম্বার রিফস, 3 থেকে 9 নাম্বার রিফস, আমি আবারও বলছি 3 থেকে 9 নাম্বার রিফস। এটা 1 থেকে 12টা আমি কি দেখাচ্ছি? 1 থেকে 12টা আমি, এখানে 10টা আছে, আরও 2টা আছে। ঠিক আছে, এই ভাটিবার সঙ্গে 2টা লেগে থাকবে। তাহলে এই যে 1 থেকে 12টা রিফস দেখানো হয়েছে, তার মধ্যে এই যে 3 থেকে 10 নাম্বার রিফস, এই রিফসগুলো প্রত্যেকটা দেখতে সেম এবং প্রত্যেকটার বৈশিষ্ট্য বা ফিচার একই, এগুলোকে বলে টিপিক্যাল রিফস। তাহলে টিপিক্যাল সাধারণত 3 থেকে হয়ে থাকে 9 পর্যন্ত। আমি আবারও বলছি, টিপিক্যাল 3 থেকে 9 নাম্বার রিফসকে বলে টিপিক্যাল রিফস, এবং 1 নাম্বার, 2 নাম্বার, 10, 11, 12 এই তিনটাকে বলা হয় অ্যাটিপিক্যাল রিফস। অ্যাটিপিক্যাল রিফস আমরা পড়বো আর রিভিশন দিয়ে চলে আসবো। চলো আমি কি কি পড়েছি একটু বলে আসি তোমাকে সামারিতে। তাহলে ভাইয়া আমরা ভাটিবো স্টার্নাল রিফস পেয়েছি বা টু রিফস পেয়েছি 1 থেকে 7টা, ভাটিবো কন্ডাল রিফস পেয়েছি 8, 9, 10, এবং 8 থেকে 12কে বলে ফলস রিফস এবং 11 থেকে 12কে বলা হয় ফ্লোটিং রিফস। টিপিক্যাল রিফস হচ্ছে টিপিক্যাল মানে 3, 9 এবং অ্যাটিপিক্যাল মানে হচ্ছে 1, 2, 10, 11, 12। 3 থেকে 9 টিপিক্যাল রিফস। ঠিক আছে, এবার চলে আসো আমাদের কাহিনী শুরু করবো টিপিক্যাল রিফস নিয়ে। টিপিক্যাল রিফস নিয়ে পড়াশোনা শুরু হবে। একটু অসুস্থ ভাই, হ্যাঁ আস্তে কথা বলছি। তাহলে এই যে রিফসটা দেখতে আসলে এরকম হয়, ভালো ছবি নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের টিপিক্যাল রিফস। টিপিক্যাল রিফস, দেখো টিপিক্যাল রিফসের এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে, এটাকে বলা হয় কি জানো? এটা সামনের দিকে আছে, তুমি বুকের দিকে হাত দিলে যে অংশটা পাবা, এই অংশটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র ইন্ড। অ্যান্টেরিয়র ইন বলা হয়, বা এটার আরেকটা নাম, যেহেতু স্টার নামের সামনে তাই এটাকে বলে স্টারনাল ইন্ড। তাহলে একটা পার্ট পেলা, সাধারণত আমাদের রিপসের 3টা পার্ট। কয়টা পার্ট? 3টা পার্ট থাকে। 1 নাম্বার কি হলো? অ্যান্টেরিয়র ইন্ড বা স্টারনাল ইন্ড। আর এই যে সম্পূর্ণ অংশ জুড়ে দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এই যে অংশটা, ঠিক না, এটাকে বলা হয় বডি, এটাকে বলা হয় বডি অফ দ্য রিপস, বডি অফ দ্য রিপস বা স্যাপ্ট। এবং এই যে অংশটুক দেখতে পাচ্ছ যেখানে হেড যুক্ত আছে, এই অংশের নাম হচ্ছে পোস্টেরিয়র ইন্ড, বা যেহেতু ভাটিবার কাছে আছে তাই এটাকে বলা হয় ভার্টিবাল ইন্ড, ভাটিবা যুক্ত হয় এখানে। তাহলে 3টা পার্ট পেলাম, কয়টা পার্ট পেলাম? 3টা। একটা অ্যান্টেরিয়র ইন্ড বা এক্সটার্নাল এন্ড, আরেকটা হচ্ছে বডি, এবং আরেকটা পেলাম হচ্ছে আমাদের পোস্টেরিয়র ইন্ড বা ভার্টিবাল ইন্ড। এই অ্যান্টেরিয়র ইন্ড এটা নিয়ে পড়াশোনার কিছু নাই। দেখো এর সঙ্গে কোস্টাল কার্টিলেজ যুক্ত আছে, কোস্টাল কার্টিলেজ যুক্ত আছে। তাহলে কমন সেন্স খাটাও, ধরো এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ইন্ড, তাই এটা অ্যান্টেরিয়র ইন্ড হলে তার মুখটা কিন্তু এরকম হবে। ঠিক আছে, ভেতর দিক চাপা থাকবে, কনকেভ থাকবে, অর্থাৎ অবতল থাকবে, গর্ত থাকবে। এই গর্তের মধ্যে আমাদের কি হবে? কার্টিলেজ এসে যুক্ত হবে, তাই তো যুক্ত হওয়া সম্ভব, ঠিক না? তাই তো যুক্ত হয়ে ফর্ম হবে, কার্টিলেজ যুক্ত হলো। তাহলে আমাদের অবশ্যই এই জায়গাটা এরকম ছিল, এরকম ছিল। তাহলে এই যে অ্যান্টেরিয়র ইন, এটা হচ্ছে কনকেভ, এটাকে খুবই কনকেভ, ছোট দেখতে পাচ্ছ না তার জন্য এটাকে বলে স্মল কনকেভ ডিপ্রেশন।
তাহলে কি পাই আমরা এখানে স্মল কনকেভ ডিপ্রেশন পাই। তাহলে অ্যান্টেরিয়র ইনটা দেখতে স্মল কনকেভ ডিপ্রেশনের মতো, এবং এটা কার সঙ্গে যুক্ত হয়, কোস্টাল কার্টিলেজ। অ্যান্টেরিয়র ইন সম্পর্কে পড়াশোনা নাই শেষ, আমাদের পড়তে হবে পোস্টেরিয়র ইন। দেখো পোস্টেরিয়র ইন্ডের মধ্যে প্রথমে আছে আমাদের হেড। দেখো হেডের দুইটা অংশ থাকে, এই অংশটা থাকে আপার এবং এই অংশটা হচ্ছে আমাদের লোয়ার। তাহলে বলো কে বড়? এটা সারফেস দুইটা, ঠিক আছে, এটা হচ্ছে আপার সারফেস, এটা হচ্ছে লোয়ার সারফেস, এবং মাঝে থাকে যে এই একটা অংশ, মাঝে থাকে এই অংশ, এটাকে বলা হয় ক্রেস্ট। এটাকে কি বলে? ক্রেস্ট। দেখো এটা এভাবে ক্রেস্ট আঁকালছে, এভাবে আঁকালছে, আমি এটাকে বলে হরিজন্টাল। এভাবে মানে হরিজন্টাল, আর এইভাবে মানে কিন্তু ভার্টিক্যাল, ঠিক না? হরিজন্টাল মানে আনুভূমিক বরাবর, আর ভার্টিক্যাল মানে লম্ব। তাহলে এটা আনুভূমিক বরাবর আছে, এই ক্রেস্টের নাম হচ্ছে হরিজন্টাল ক্রেস্ট। হরিজন্টাল ক্রেস্ট। এই হরিজন্টাল ক্রেস্ট দ্বারাই কি হয়েছে, এই যে আপার অংশটা, আপার সারফেস, হেডের এবং লোয়ার সারফেসটা ভাগ হয়েছে। এখান থেকেই বলো কোন সারফেসটা বড়? অবশ্যই লোয়ার সারফেসটা বড়, তাই এটার নাম হচ্ছে লোয়ার লার্জার ফ্যাসেট। লোয়ার লার্জার ফ্যাসেট বলা হয়, এবং এটাকে বলবো আপার লার্জার ফ্যাসেট। লোয়ার লার্জার ফ্যাসেট এবং আপার লার্জার ফ্যাসেট পেলাম, ঠিক তো? তাহলে হেডে আমাদের তিনটা জিনিস পেলাম, একটু জিনিস আমি ক্লিয়ার করি তোমাদের, বারবার ভরবে একটু মুছে ফেলি, হ্যাঁ। আচ্ছা, তাহলে হেডে আমি কি পেলাম, একটা হরিজন্টাল ক্রেস। হরিজন্টাল ক্রেস কি হয়েছে, জাস্ট দুইটা জিনিসকে ভাগ করেছে, সারফেসকে। এই আপারটা হচ্ছে কি হয়, স্মলার হয়, এটাকে বলে আপার স্মলার ফ্যাসেট, এবং নিচেরটা বড় হয়, এটাকে বলে লোয়ার লার্জার ফ্যাসেট। এখন কথা আছে, এই ফ্যাসেটটা যুক্ত হবে কার সঙ্গে? এখানে আছে আমাদের ভার্টিবা। কি আছে? ভার্টিবা। তাহলে ভার্টিবার সঙ্গে যুক্ত হবে, কিভাবে যুক্ত হয় চলো বুঝে আসি একটু। দেখো এই ছবিটার দিক তাকালে তুমি বুঝতে পারবা, একটু ছবিটা জুম করি, ঠিক আছে? দেখো এই তো আমাদের 1 নাম্বার রিপস, এই 1 নাম্বার রিপসের সাথে ডাইরেক্ট যুক্ত হয়েছে হচ্ছে ভার্টিবা, ডাইরেক্ট, ঠিক আছে? এবার বডির কাছে যুক্ত হয়েছে, দেখো একবারে মিডিল পয়েন্টে। কমন সেন্স, যেহেতু এটা ডাইরেক্ট যুক্ত হয়েছে, তার মানে এই যে এই রিপসের পোস্টেরিয়র ইনটা অবশ্যই একটা ফ্যাসেট আছে। আমরা কিন্তু দুইটা ফ্যাসেট পড়ে আসছি, দেখো এই যে এটা হচ্ছে ক্রেস্ট হরিজন্টাল, এটা হচ্ছে আমাদের লোয়ারটা, এটাকে বলে এই যে আপার স্মল ফ্যাসেট, আর এটা হচ্ছে লোয়ার লার্জার ফ্যাসেট। তাহলে এই যে দুইটা ফ্যাসেট আছে, একটা দুইটা, বাট 1 নাম্বার রিপসে কিন্তু ফ্যাসেট একটা, ফ্যাসেট একটা ফ্যাসেট, তার জন্য সরাসরি যুক্ত হয়েছে। আর 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি হয়েছে, আমি 3 নাম্বারটা দিয়ে বুঝাই। 3 নাম্বার রিপস হচ্ছে এটা, এটা হচ্ছে 1 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। দেখো 3 এর সঙ্গে যুক্ত হয়েছে যে এই দেখো এই যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছ না, এই ফাঁকা অংশ ভার্টিব্রার, এটা আসলে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। ইন্টার মানে মাঝে, 2 ভার্টিব্রার মাঝের যে ডিস্কটা, ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। আসলে রিপসটা এসে লাগে কিন্তু এই জায়গাখানেই। আমি আবারও বলি, এই যে লিপসের মাথা, এই যে লিপসের এটা মাথা, এই মাথাটা ডাইরেক্ট যুক্ত হয় কোথায়? ইন্টার ভার্টিব্রাল ডিস্কে, বুঝছো? তাহলে ইন্টার ভার্টিব্রাল ডিস্কে যুক্ত হলে দেখো তো, এই যে এটা হচ্ছে কারসপন্ডিং আলটিমেটলি থোরাসিক ভার্টিব্রা, এটা 3 রিপস, এটা 3 নাম্বার থোরাসিক ভার্টিব্রা। দেখো এই অংশে যদি যুক্ত হয়, দেখো এই অংশে যুক্ত হলে এই নিচের পার্টটা যুক্ত হয়েছে এখানে কারসপন্ডিং নাম্বারটা, ঠিক না? হেডের দুইটা মাথা না, একটা আপার একটা হচ্ছে লোয়ার। এই লোয়ার অংশটা, এই লোয়ার অংশটা কি যুক্ত হয়? লোয়ার অংশটার সঙ্গে যুক্ত হয় কারসপন্ডিং, ঠিক আছে, কারসপন্ডিং বা সেম থোরাসিক ভার্টিব্রাটা, কারসপন্ডিং ভার্টিব্রা বা সেম থোরাসিক ভার্টিব্রা। বাট আমরা দেখতে পাচ্ছি এই 3 নাম্বারের সাথে কিন্তু 2 নাম্বার থোরাসিক ভার্টিব্রার একটা মিল আছে, অর্থাৎ 3 নাম্বার রিপস হলে 3 নাম্বার ভার্টিব্রা থাকবেই, এবং তার আগের ভার্টিব্রাও থাকবে।
তার আগের এই যে হেডের যে আপার পার্ট, এই আপার স্মলার ফ্যাসেট এর সঙ্গে যুক্ত হয় আগের অর্থাৎ প্রিসেন্টিক থোরাসিক ভার্টিবা। কি বুঝলা বলো তো? কি বোঝা গেল ব্যাপারটা? ধরো এটা হচ্ছে 5 নাম্বার থোরাসিক ভার্টেব্রা, তাহলে এর সঙ্গে 5 তো থাকবেই, লোয়ারটা এবং আপার হেডের আপারটা থাকবে 4 এর সাথে। কথা কি বুঝলাম? ইন্টারক্যালটেড ডিস্ক হওয়ার কারণে। তাহলে আমাকে এটা এভাবে বলতে হবে। কি বলতে হবে জানো? আমাকে এভাবে কথা বলতে হবে যে, আমি একটু ছোট করিনি, হ্যাঁ? আচ্ছা, হেরে পিগোর, আচ্ছা ঠিক হলো। তাহলে কি শিখলাম বলো তো? শিখলাম হেডের সাথে ভার্টিব্রা যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি কথা বলবো? আমাকে এখানে কথা বলতে হবে যে, আমি একটু লিখে দিই না। আচ্ছা আমি লিখে দিই তাহলে। আমাদের হেডের দুইটা অংশ, একটা হচ্ছে লোয়ার লার্জার ফ্যাসেট, এর নিচেরটা যুক্ত হয় কারসপন্ডিং এর সাথে। তাহলে আর্টিকুলেট উইথ, আর্টিকুলেট মানে জয়েন্ট হওয়া বা যুক্ত হওয়া, আর্টিকুলেট হয় যুক্ত হয় উইথ সাথে, কার সাথে? দ্য কারসপন্ডিং থোরাসিক ভার্টেব্রা, দ্য কারসপন্ডিং থোরাসিক ভার্টিব্রা। এটা কি তোমরা বুঝেছো? তাহলে এটা লোয়ারটা, বাট আপার স্মলার সারফেস, আপার স্মলার সারফেস, আপার স্মলার ফ্যাসেট, আর্টিকুলেট, আর্টিকুলেট করে কার সাথে? আর্টিকুলেট হেড উইথ প্রিসেন্ডিং মানে আগেরটা, প্রিসেন্ডিং থোরাসিক ভার্টেব্রা, থোরাসিক ভার্টেব্রা। তাহলে কি বুঝলাম? হেড পড়াশোনা শেষ। তাহলে হেডের মধ্যে একটা হরিজন্টাল ফ্যাসেট, দুইটা কি থাকে? হরিজন্টাল জোন থাকে, ক্রিস থাকে। তাহলে হরিজন্টাল ক্রেস থাকে এবং আমাদের দুইটা ফ্যাসেট থাকে। একটা আপার ফ্যাসেট, আপারটাকে বলা হয় স্মলার ফ্যাসেট এবং লোয়ারটাকে লার্জার ফ্যাসেট বলে। লোয়ার লার্জার ফ্যাসেটের সাথে কারসপন্ডিং, ঠিক আছে, বা সেম থোরাসিক ভার্টিব্রা আলটিমেটলি আর্টিকুলেট হয়, ঠিক আছে। এটা আসলে লুচ্চার মতো, বুঝছো? লুচ্চার মতন। তো রিপসটা যুক্ত হয় লুচ্চার মতন। দেখো রিপসের লুচ্চা ধরো দুইটা, একটা একটা আপার, একটা হচ্ছে লোয়ার আছে। আপার মানে কি? আপার মানে হচ্ছে গুরুত্ব বেশি, লোয়ার মানে গুরুত্ব কম। তাহলে গুরুত্ব কম দেয় কাকে? তার সহধর্মিণীকে বা কারসপন্ডিংটাকে। বাট আপারটাকে গুরুত্ব দেবে, আপার মানে উল্টা পাল্টা জিনিসকে গুরুত্ব দেবে, তার আগের জিনিসকে করতে হবে, আগের জিনিসকে, আগের জিনিসকে, বুঝলা? অর্থাৎ ধরো এটা হচ্ছে আমাদের এক্স এবং এটা হচ্ছে আমাদের কারসপন্ডিং। তাহলে কারসপন্ডিংটাকে লো মানে গুরুত্ব দেয় এবং যেটা আপার, আপারটাকে গুরুত্ব দেয় আগেরটার মতন, ঠিক আছে। খুবই সহজ কথা বলি, কি বলি যে, দেখো চিন্তা করো, আমাদের যদি 3 নাম্বার রিপস হয়, ভাই আপার এবং লোয়ার হেড আছে, দুইটা ফ্যাসেট আছে না, আপার আর লোয়ার। তাহলে বলো তো আপার মানে কি? ওপরে না? তাহলে 3-এর ওপরে কে? তাহলে 2, তাহলে 2 নাম্বার থোরাসিক ভার্টেব্রা থাকবে। তাহলে লোয়ারটা কি হবে? 3টার সাথেই থাকবে। তাহলে খুবই সহজ কথা, আমাদের দুইটা থেকে থাকে ফ্যাসেট থাকে, আপারটা আপারের সঙ্গে যুক্ত হবে। তাহলে 3 নাম্বার বা 4 নাম্বার রিপস, 4 নাম্বার রিপস হলে 3 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, আর লোয়ারটা কি হবে? 3-এর সাথে 3ই হবে। আশা করতেছি বোঝার সিস্টেমটা বলে দিয়েছে, বুঝে ফেলেছো। তাহলে আমাদের হেড পড়াশোনা শেষ। তাহলে হেডের সাথে ভার্টিব্রা যুক্ত হচ্ছে ডাইরেক্ট, বলে ফেলেছি, ঠিক আছে না? দেখো দুইটা মাথা দেখতে পাচ্ছ, বাট অ্যাটিপিক্যাল রিপস 1 নাম্বার পড়ার সময় একটা মাথা দেখবা এখানে, ঠিক আছে। হেডে একটা ফ্যাসেট দেখবা। আমি কথা বলতে পারছি না, শরীরটা প্রচন্ড খারাপ, সেখানে শেষ করে দিয়েছে। পরের দিন ক্লাস নেবো ইনশাল্লাহ, ঠিক আছে। একসাথে অ্যাটাচ করে দেবো, কোনো সমস্যা নাই। আস্তে কথা বলা শুনতে পাবো না।